সকলকে নমস্কার ও আদাব। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1 এর 22 নম্বর অঙ্কের y এর যে উদ্দীপক আছে উদ্দীপকের y এর মানটা আমি নির্ণয় করে দেখাবো। তাহলে আমাদের দেওয়া আছে এখানে x পাওয়ার p ডিভাইডেড x পাওয়ার q, আর এখানে p q ঘাতমূল আকারে আছে। একইভাবে এখানে q আর ঘাতমূল আকারে আছে, এখানে r p ঘাতমূল আকারে আছে। তাহলে আমরা এটা সমাধান করি। তাহলে শুরুতে কি আমরা জানি ঘাতমূলকে ভাঙাইলে কি হয়, এর সূচক হয় 1/pq। তাহলে আমরা প্রথমে এই রুটের ভিতরে কাজ শুরু করব। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে এখানে হচ্ছে কি x, এখানেও x, তার মানে কি আমাদের এখানে ভিত্তি দুইটা একই। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি আমরা কমন নিব, আর এই ভিত্তিগুলো কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। ভাগ থাকলে কি হয়, সূচকগুলো বিয়োগ হয়। তাহলে p মাইনাস q এর সূচক হবে 1/pq। গুণ চিহ্ন দেব এখানে। একইভাবে এখানেও x এবং x দুইটাই কি ভিত্তি একই, আর এই ভিত্তি দুটো কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। তাহলে সূচকগুলো কি হবে, আমাদের বিয়োগ হবে। তাহলে q মাইনাস r, আর এই কিউ আর ঘাতমূল আকারে আছে, তার মানে কি 1 দিয়ে ভাগ হবে আর নিচে হবে কিউ আর। একইভাবে আমরা এটাকে ভাঙাতে পারি, দুইটা x থেকে একটা x কমন, তাহলে এই সূচকগুলো কি হবে, বিয়োগ হবে r মাইনাস পি, আর এখানে 1/rp। এরপরে আমরা আরেকটা নিয়ম জানি, যে আমরা জানি কি যে সূচকের উপর সূচক থাকলে কি হয়, গুণ হয়। তাহলে x এর সূচক হবে কি আমাদের, তাহলে এই p মাইনাস কিউ উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে কি থাকবে p মাইনাস কিউ, আর নিচে পি কিউ। একইভাবে একটা x, এখানেও কি সূচকের উপর সূচকের গুণ হয়, তাহলে কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর গুণন x নিলাম, আর হচ্ছে কি এটাও কি গুণ হবে আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এখন আমরা জানি যে দেখো এখানে ভিত্তিগুলো কি আছে, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, এবং এই ভিত্তিগুলো কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা তিনটা x থেকে একটা x নিব কমন, আর এই ভিত্তিগুলো গুণ অবস্থায় থাকার কারণে সূচকগুলো কি হবে, আমাদের যোগ হবে। তাহলে একটা x নিলাম, তাহলে p মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এখন আমরা সাধারণভাবে কি করব, লসাগু করব। তাহলে x দেখলাম, এটা লসাগু কত হবে, পি কিউ আর, কারণ আমাদের এখানে চলক আছে কি, p আছে, q আছে, আর r আছে। তাহলে পি কিউ আর আমরা লসাগু করলাম। এখন এই হরের যে লসাগুটা পেলাম, হরটা দিয়ে কি করতে হবে, এই লসাগুটা দিয়ে কি করতে হবে, এই যে হরটা আছে, হরটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করে দেখি, তাহলে কি কি বাদ যাচ্ছে, পি আর কিউ বাদ যাচ্ছে, কি থাকে, আর থাকে। এই ভাগফলটা দিয়ে কি করতে হবে, লবটাকে গুণ করতে হবে। তাহলে আর দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে পি আর মাইনাস কিউ আর প্লাস আছে প্লাস। একইভাবে কিউ আর কে যদি আমরা পি কিউ আর দ্বারা ভাগ করি, তাহলে কি কি বাদ যাচ্ছে, কিউ আর বাদ যায়, কি থাকে, পি থাকে। এই পি দিয়ে লবটা কি করবো, গুণ করব। তাহলে কি হবে, পি কিউ মাইনাস পি আর, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। অনুরূপভাবে এখন আমরা এই পি কিউ আর কে আবার আর পি দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগফল কি হয়, থাকবে আমাদের কিউ। কিউ দিয়ে এখন এই লবটাকে গুণ করবো, তাহলে কিউ আর মাইনাস পি কিউ। এখন আমরা দেখি কি কি বাদ যাচ্ছে। তাহলে এখানে প্লাস পি আর, এখানে মাইনাস পি আর, এখানে প্লাস পি কিউ, এখানে মাইনাস পি কিউ, এখানে মাইনাস কিউ আর, এখানে প্লাস কিউ আর। তাহলে সবগুলো বাদ যাচ্ছে। তাহলে উপরে কি থাকে, জিরো থাকে। জিরো দিয়ে যদি আমরা হরটাকে ভাগ করি, তাহলে ভাগফল কত হয়, জিরো হয়। তাহলে এক্স এর সূচক কি হবে, জিরো হবে। আমরা জানি কোনো সংখ্যা বা চলকের উপর যদি সূচক জিরো হয়, তার মান হয় 1। তাহলে আমরা সুন্দর করে এই অঙ্কটা সমাধান করলাম। এই অঙ্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ।